अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দ্বিতীয়বার আর এই কাজ ভুলেও করবেন না। আর একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, গরিব লোকেদের চাকরি নিশ্চয়ই দেবেন, কিন্তু তাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করবেন না। না হলে আজকে আমি শুধু মুখে বলে যাচ্ছি, কাল হয়তো এমন কেউ সামনে আসবে যে আপনার এই কৃতকর্মের যোগ্য জবাব দেবে। তখন পালানোর পথ পাবেন না। মা মা অনেক হয়েছে, চলো এবার প্লিজ মা, চলো। এসব কি ব্যাপার ভৈরবী? তুমি এদের টাকা পাঠিয়েছিলে? দাদা, আপনি যা খুশি ভাবতে পারেন, আমি সেটাই করেছি যেটা আমার ঠিক মনে হয়েছে। সুধা দিদি, তোমার সাথে আমার কথা আছে, এসো। দিদি, উদয়, আমি একটা কথা বলবো, তুমি শুনবে? হ্যাঁ হ্যাঁ সুধা, বলো না। ওই আমি মন্দিরে গিয়ে ভগবানের কাছে পুজো দিতে চাই। ওই ভগবানই তো আমাদেরকে মিলিয়েছে, তাই আশীর্বাদ নিতে আর প্রার্থনা করতে যে যারাই আমাদের উপরে রেগে আছে তাদের যেন সব অভিমান মুছে যায়। উদয়, উদয় প্লিজ, তুমি যাবে তো? প্রার্থনা করলে মায়ের রাগ কমে যাবে এটা আমি বিশ্বাস করি না, কিন্তু হ্যাঁ, তুমি যখন চাইছো আমি নিশ্চয়ই যাব। আর কোনো প্লিজ বলার দরকার নেই, ইউ মাই ওয়াইফ নাও। তুমি যেখানে বলবে আমি সেখানে যাব, ওকে? ঠিক আছে উদয়, তুমি যদি রেডি থাকো তাহলে এখনই যাই। ইয়া শিওর, চলো এসো। কি হলো পদ্মা? তুই অন্তত বল কি হয়েছে? তোরা দুজন জ্যোতির বাড়িতে গেছিলিস না? ওখানে পদ্মা কি করেছে? কোনো খারাপ কথা ওদের বলেনি তো? আমি ভেবেছিলাম যে আমাদের সুধার জন্য উদয়বাবুর থেকে ভালো ছেলে হতেই পারে। ওরা দুজন একসাথে অনেক খুশিতে থাকবে, কিন্তু উদয়বাবুর মা যতটা ঘৃণা করে আমাদেরকে, আমার ভয় লাগছে বাবা। আমার ভয় লাগছে যে আমাদের দুই পরিবারের মধ্যে এই ঝগড়া কোনোদিনও আদৌ মিটবে? সবকিছু কোনোদিনও কি ঠিক হবে বাবা? এই ব্যাপার নিয়ে আমার ভীষণ সন্দেহ রয়েছে। উদয়বাবু আর সুধার এই ভালোবাসার দ্বারা যদি কিছু ঠিক হয়ও, তবে সেটাও এত সহজে হবে না বাবা। অনেক কষ্ট সহ্য করতে হবে, অনেক কষ্ট সহ্য করতে হবে দুজনকে। বরং এই বিয়ের জন্য জ্যোতি দিদির সমস্যা আরো হয়তো বেড়ে যাবে। বেড়ে যাবে কি, বেড়ে গেছে অলরেডি। জানি না কত কিছু শুনতে হচ্ছে জ্যোতি দিদিকে।
আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। মা যেভাবে এখানে এসে আপনার সাথে কথা বলল, সত্যি আমি খুব লজ্জিত। তোমার পরিবারের কাছে এর বেশি আশাই করি না আমি জ্যোতি। ওনাদের মানসিকতা যেমন ছোট, তেমনি সস্তার নাটক। অসাধারণ তোমার পরিবারের লোক। বিবাহিতা মেয়ের কাছ থেকে টাকা চাইতে কোনো লজ্জা নেই ওনাদের, কিন্তু আমি নিজে থেকে ওনাদের সাহায্য করতে চাইলাম, তাই অসম্মান হয়ে গেল। এনিওয়েজ, তোমার পরিবারের লোক এতই যদি বুঝতো তাহলে তো হয়েই যেত। কিসে নিজেদের লাভ হবে সেটা চিন্তা করে ভুলকে ঠিক, ঠিককে ভুল করতে এক্সপার্ট ওনারা, পরিবারের সবাই। ছোট মা, আমি কাউকে ঠিক বা ভুল প্রমাণ করতে আসিনি, কিন্তু একটা কথা আমি বিশ্বাস করি, মা যেভাবে আপনার সাথে চিৎকার করে অশান্তি করে কথাগুলো বলল, সেই কথাগুলো মা ভদ্রভাবে বললেই বোধহয় ভালো হতো। সেই জন্যই ক্ষমা চাইতে এসেছি আমি আপনার কাছে। সরি পঙ্কজ। যদি তুমি আমার সঙ্গে একটু এসো তো। তোমার কি সরি বলার অভ্যেস হয়ে গেছে? আমি ছোট মার কাছেই যাচ্ছিলাম ওনার সঙ্গে কথা বলার জন্য, কিন্তু তোমাকে সরি বলতে শুনলাম। আরে তুমি কেন ক্ষমা চাইতে গেছিলে? এতে তোমার কোনো দোষ নেই। তোমার বাড়িতে টাকা পাঠিয়ে উনি তোমার ফ্যামিলিকে অপমান করেছেন, ক্ষমা তো ওনার চাওয়া উচিত। প্লিজ পঙ্কজ, তুমি আর এসব বলো না। আর এই ব্যাপারে তুমি ছোট মার সঙ্গে কোনো কথা বলবে না। কিন্তু যদি তুমি পঙ্কজ, একবার নিজেকে ওনার জায়গায় রেখে দেখো তো। ওনার একমাত্র সন্তান ওনাকে ছেড়ে দিয়ে চলে গেছে, খুব কষ্ট পেয়েছেন উনি। হয়তো আমাকে ভুল বুঝছেন, কিন্তু ছোট মার হয়তো এটাই মনে হয় যে উদয় আর সুধার বিয়েতে আমার আর আমার পরিবারেরই হাত ছিল। উদয় যখন আমায় ডেকেছিল মন্দিরে যাওয়ার আগে, আমি তোমাকে কেন বলে যাইনি, এটার জন্য তুমি আমার উপর কতটা রেগে গেছিলে বলো? তাহলে উনি তো উদয়ের মা হন, নিজের ছেলের ভালোই তো চাইবেন উনি। আর আমার তো মনে হয় ছোট মার রাগ করার সম্পূর্ণ অধিকার আছে।